বাবারা আমার, যুগে যুগে নবীর আগমন যখন বন্ধ হয়ে গেল, পৃথিবীর জগতের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। বন্ধুরা, সাহাবী রাসূলদের মধ্যে সিদ্দিক আকবর কারো কান্না ছিল না। সর্বপ্রথম অজর দ্বারায় যিনি কান্না দিয়েছিলেন উনি হলেন আবু বকর সিদ্দিক। জগৎবাসীরা, এই আয়াতটা ছিল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সবাই খুশির মধ্যে আটকা, একজন জাত উনি হলেন আবু বকর চিৎকার দিয়ে কান্না আরম্ভ করে দিলেন, মাহারা বাবা হারার মতন। আমার নবী একটু একটু করে তাবাসসুম দিয়ে হাসতে লাগলেন, কারো দিকে চাই না। সমস্ত সাহাবীরা একের পর এক যার কাছে যা যা ছিল বিতরণ করতে লাগলেন। আবু বকর সিদ্দিক কারো কাছ থেকে কিছু নেয় নাই, নিজেও বিতরণ করে নাই। সোজা তাঁবুর মধ্যে গিয়ে আমার প্রিয় রাসূলের প্রেমের মধ্যে হু হু করে কান্না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা, নবীর সুখের বন্ধু দুঃখের বন্ধু কই? আমার আবু বকরকে পাচ্ছি না কেন? আমার নবী বললেন তালাশ করে দেখো না। তালাশ করতে করতে পাওয়া গেল। অজর দ্বারায় চিৎকার দিয়ে দিয়ে তাবু বন্ধ করে কাঁদতে লাগলেন। আবু বকর কেন কাঁদতে লাগলেন? আজকে তো ঈদের আমেজ, আমার প্রিয় মাহবুবের উপর আল্লাহ নিয়ামতের গঞ্জিনা ভরপুর করে দিলেন। পৃথিবীর জগতের মধ্যে ইসলামকে পরিপূর্ণ ইসলাম ধর্ম হিসাবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর রটনা হয়ে গেল, ঘটেই গেল। আপনি কাঁদবেন কেন? আবু বকর চিৎকার দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, বন্ধুরা, মনে রাখিস, খেয়াল কর, এখনো তোদের বুঝে আসে নাই। আমার মতন তোরাও যদি বুঝতি, আমার চাইতে বেশি করে তোরাও কান্না দিতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বুঝা গেল আবু বকরের বুঝ আর অন্য কারো বুঝ বেশ কম আছে না নাই? আমি ওইদিকে যাওয়া উদ্দেশ্য নয়। হযরত সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহি শত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেলেন। 1500 বছর আগে আমার নবী এলান শুনাইয়ে দিলেন, আর সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, আমি কান্নার পিছনে কারণ হলো আগামী বছর আমার নবী আমাদের মাঝে থাকবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীরা তাজ্জব, আবু বকর আপনি কেমন করে জানেন? আপনার কাছে কি ওহী এসে গেল? আবু বকর আবার কান্না দিলেন, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে লাগলি। খবরদার, খবরদার, কিয়ামত পর্যন্ত আমি আবু বকর নই, আমার নবীর গোলাম যারা ওরাও তো ইলমে গায়েবের কথা বলবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? এখন আছে না নাই? আরো জোরে বলতে হবে। দুনিয়ার জগতের মধ্যে বেশি দূরে নয়। আমার ঘরের কথা বললে আপনি বলবেন হাসান রেজা মানতে পারবো না। এখনো কিন্তু মুশকালির হযরত সাইয়েদনা ফুরকান আলাইহির রহমা মুশকালির আছে না নাই? জামিয়ার পাশে খানেকার সাথে লাগানো শুয়ে আছে না নাই? জিজ্ঞাসা করতে যাবেন। আমার নবীর ইলমে গায়েবের মামলায় যখন প্রশ্ন উঠে গেল, খোদার কসম, আজকের বৈঠক 23শে জানুয়ারি ইংরেজি নববর্ষ, হযরত সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহির আপনারা 33তম ওরস মানাইবেন। 1500 বছর আগে নগদর ফোনে আমার মোস্তফার হাতে ছিল। জোর বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন কোত্থেকে ওয়াজ করেন? না না না, আমার মাহবুব নবীর কোত্থেকে ছিল এটা তালাশ করতে গেলে আপনি উল্টান সূরা দোহা শরীফের ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আচ্ছা, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, কান্না বন্ধ করেন। আপনার কান্নার কারণে
আমি আল্লাহ আরশে থাকতে পারছি না। কম্পন আরম্ভ হলো, সাথে সাথে জিবরিল পাঠিয়ে দিলেন, ও আমার জিব্রাইল দৌড় দিয়ে যাও, আমার মুস্তাফার চোখের পানি এখন থেকে এক ফোঁটাও মাটিতে পড়তে দেবে না। সেকেন্ডের মধ্যে তুমি পৌঁছে যাও, আমার রসুলের এই মুহূর্তে এক ফোঁটা চোখের পানি মাটিতে পড়লে জিব্রাইল গোটা বিশ্ব আমি তছনছ করে দেব। যাও, কান্না বন্ধ করাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল জানে কি জানে না? আমার নবী তো উম্মতের পাগল, আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার নবী কারো পাগল ছিলেন? বিবির পাগলামি কেউ দেখাইতে পারবে? সন্তানের পাগলামি কেউ দেখাইতে পারবে? জন্মভূমির পাগলামি কেউ দেখাইতে পারবে? শয়নে স্বপনে চেতনে পরওয়ানা কে লিয়ে চেরাগ अनादर को गुल बाग सिद्दीक अकबर के लिए एक खुदा का रसूल बस सलातुना। প্রেমের মামলা হলো এটা, যেমনে আমার রসুল, সে কারণে যার যত বাপ তার তত লাভ। আবু বকর এত বড় মায়ের আসনে কেমন করে বসে গেলেন? বলে যে অনেক উর্দের মামলা লোয়ার ক্লাসের মধ্যে যদি আসা যায়। হযরতে মুহাদ্দিস আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহি আমার প্রিয় রসুলের শানে গুফতগু যখন চারিদিকে প্রসার প্রসার হয়ে গেল, আমরা পাই নাই আরো বহুত আগে গেই আর আগর দিবেছে না ভাই। হঠাৎ করে হুজুর এলান দিলেন, এক জামিয়ার ছাত্ররা শুনে রাখো, জেনে রাখো, আমার নবীর গায়েবের মামলা তোমরা কি বলতে লাগলে? আগামী এত তারিখ সুন্দর করে গোসল গাসল করে কাপড় সুপড় পরে চলে আসবা। আমি মুহাদ্দিস ফুরকান পৃথিবী ছেড়ে চলে যাব, আমার জানাজার নামাজ তোমরা আদা করতে আসবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা যারা ঘুমের মধ্যে ফোড়া কপাল, যারা জাগ্রত তাদের বড় কপাল। কেন? হযরত সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহি, আপনি এই কথাটা বের করতে যাচ্ছিলাম, হুজুর হঠাৎ করে এই ওয়াজ কেন নিয়ে আসলেন? অন্য কোনো কারণে নয়, যুগে 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 হযরত সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহি নামে নামি ইসলামী সাংস্কৃতিক সংঘের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন নবী। ও বন্ধুরা, কে বলে এই উদ্যোগ আপনি নিজেই নিলেন? না না না, এটা আমার মুনিবের পক্ষ থেকে মুকাদ্দরের মধ্যে লিপিবদ্ধ করা আছে। কারণ আজকের এলাকাবাসীরা সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার এলাকা, এই পূর্ব বারৈখাড়া এলাকাবাসীকে মুক্তি দিতে হবে। আপনার প্রশ্ন থাকবে, কেন? নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দেব না, আমল নাই, জাহান্নামে যেতেই হবে। আমার রহমতুল্লিল আলামিন নবী আজ থেকে 1500 বছর আগে এই আয়াত যখন নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন, আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। কান্না বন্ধ করেন, আরো কান্না বাড়াই দিলেন। কান্নার এক পর্যায়ে গিয়ে আলা হযরতের কলম, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। सारा दुनिया एकोनो की जहन्नम नीबे गडो न अल्लाह
কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন সরাতুনিয়া নবী কান্না বাড়াইলেন আল্লাহ কান্না থামাইতে গেলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে জিবরাইল যখন আমার নবী কান্না থামবে না বলে দিও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এ আমার প্রিয় রাসূল কান্না বন্ধ করেন আমি আল্লাহর পক্ষ থেকে শোনাই দিচ্ছি আপনি যা চান আমার মুনিব মাওলা তা দিয়ে দেবেন তার মানে রাসূল এন দিয়া দিউম দে অনে হইবেন না হাত আল্লাহ একজন খুশি হয়ে যাবেন যা চাইবেন আয় খোদা তা দিউম সুবহানাল্লাহ আর নবী আরো হান্না বাড়া দি জিবরিল হতমা হাই জানা এ কি মামলা এখন দুঃখ ফেললাম এখন তো আয় আয়ের বাদিলাম অমনি তোমার মোস্তফা তো সুগুর ফানি নহমার আরো বাড়া দি এক পর্যায়ে যেতে 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 সিজদা রেজা হয়ে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন আমার নবী এলান দিলেন না 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 জিবরাইল যত পাগলামি করো আমার নামে রহমতুল লিল আলামিন নবী বলে দিলে সুবহানাল্লাহ আমার নবীর নামে রহমতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবী শুধু মক্কার নয় আমি নবী শুধু মদিনার নয় সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহির বারোই খারাপ ওই এলাকার জন্য তো আমি রহমত আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ জিবরাইল পাগলামি করো না কারাগায়ের মধ্যে লবণের ছিটা মেরো না মাথা তুলবো না আমার আল্লাহ যখন রাজি হয়ে গেল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এ আমার প্রিয় রাসূল এমন দেওয়ার আপনাকে দেব আপনি বলবেন আমার আর লাগবে না অর্থাৎ যা চাইবেন আমি মুনিব তা দান করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরা আমার প্রিয় রাসূল এলান দিলেন মাওলা রে সুযোগ যখন পেয়ে গেলাম সাগর ধরলে পুত্র ত্যাগে ধরতে হয় সুযোগ যখন পেলাম ছাড়ার জোর নাই ইয়া আল্লাহ আজকে ডিট হয়ে যাক 1500 বছর পরে 23 জানুয়ারি নববর্ষ ইংরেজি সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহির নুরানি উরসে পাক 33তম বারের মতন আজিমুসান মাহফিল সাজাইবে হাসান রেজা রাতের অর্ধেক কাটায় কাটায় এসে এই স্লোগান দেবে কারা ঘুমে কারা জাগ্রত ঘুম বাড়ানা জাগ্রত ভালা আশা বাড়ানা ঘুমিয়ে থাকা ভালা যখন ডাক পড়বে ওই মুহূর্তে আমি রহমতুল্লিল আলামিন দেখতে পাচ্ছি আমার উম্মতরা ডায়াবেটিস রোগী ব্লাড প্রেশার রোগী দুর্বল কাহিল আমল নাই জান্নাতে কেমন করে পাড়ি দেবে সুযোগ যখন পেলাম ও মুনিব মাওলা আমার উম্মতকে তুমি রহমতুল লিল আলামিনের উম্মত বানাই দিলে ও আল্লাহ মার গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী একমাত্র একটি স্লোগান দিয়েছিলাম সরসাজিদা এক মাবুদ রাক্কার হক সে আরজ কি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি রব্বি হাবলি উম্মতি সালাতুনা चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलातुनिया
কে অবা হসলা না হন বলতে হুজুর হঠাৎ করে কে শুনিলেন গিল্লাই আয়স্তে সময় কি বেলাই তো গর গয়ে গুজি দেনে ও বাবা একখানা দড়ি ছাড়া হই না হতা ইয়া তো শেয়ার ফুরে গিয়ে না মাত্র আরো শেয়ার টাল দেখি রাই ইন ফুরে জঙ্গ করিব আমিন হন না আর একখানা বড় করে হন না কেন হুজুর খুশি হয়ে দেখতে আজ তো আসিয়ে আজ হুজুর অনলাই আধা ঘন্টা দেরি গিয়া আর আধা ঘন্টা আগে যে তেললি আজ সৈয়দ কুতুব শাহ হুজুর ওরস বলে কথা একটু রাত দি ইতারা যাইরে শেখ নাই করি হুজুর কেউজু করেন না ক্রাসা হন না ফার্ম ভর্তি দিয়ে রে বিষয় দিয়ে একবার এন ব্যতিক্রম ধর্মী বিষয় যেখানে আর বয়সের মধ্যে ন ভাই জবান বাসন শুধু জবান নেই বর্তমান যুগ সন্ধিক্ষণে মুসলমানদের বাঁচার উপায় কি ইসলামী শরীয়ত বলে জিব্বায় নাকি সব ক্ষতির মূল জিব্বা নাকি সব ক্ষতির মূল যুগ সন্ধিক্ষণে এই ক্ষতি থেকে মুক্তার উপায় কি সুবহানাল্লাহ না আচ্ছা আল্লাহর কোরআনে বে তিবিয়ানা লিকুল্লে শাইনা না আল্লাহু আকবার এন হন কিচ্ছা আছে না এন হন অনর সমস্যা আছে না যে সমাধান কোরআনের নাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আমিন তো কোরআনের কথা হয় কি নবীর গান লাগা দিবেন না কে আন নবী কে হন বাকি রাখি কি না হন ইন তো সারগো ফলা আজি আমারে মা আইন হইবেল্লাহ সালাম দে গুরিদের দিয়া গজা হুজুর আরো তো কিসা হুজুর হইদি বড় ব্যথা পাইলাম হুজুর মেরাজুন নবী নাকি ফরকিয়ার আত্মমুখুতি ভাষা ব্যবহার করি না পারি মুসলমানের ফরের মুখুতি হতা ক্যাঙ্গুরি বাড়িতে আর নবী নাকি ইফটিজিং করছে দে উম্মাহানিল্লাহ হরে যাই ইমান তো আর ক্যাঙ্গুরি রক্ষা করছি তোমরা দরা ভাস বলুই সাংবাদিক দিতে হুজুর দেখেন গতকালকের বক্তব্য নাউজুবিল্লাহ না হইবেন না ইয়ান যদি ন হই আই ইয়ান আল্লাহ ধরে কে দাঁড়ে খোদার কসম আয় গোড়া মেহরাজের নবী আজ জিন্দগি দিন রিচার্জ করি চাইলেন না আল্লাহ বাতিলের জোতা ফিটা করি ঠিক জি শূন্যের করলি গোড়া মেহরাজের নবী দিয়ে দি শূন্যের আল্লাহ গোটা মেহরাজের নবী শূন্যের আল্লাহ এর কোনো উত্তর নাই সুন্নির আকিদের উত্তর আল্লাহ নদে যদি হন্দ নবী মরানা উত্তরিয়ান মেহরাজত যদি হন্দ নবী নিষ্পাপ মাসুম উত্তরিয়ান মেহরাজত যদি হন্দ হয় আন নবী ইলমে গায়েব হদে থিওরিয়াল দি কোরআন প্র্যাকটিক্যাল দি মেহরাজুন নবী যদি হন্দ হয় আন নবী বাপদাদার মতন ये ना जवाब दिवल्ला सुनने और होते जिसका कोई सानी नहीं वो नबी हमारा है ये ना उत्तर मेहराजुन नबी जुदी खंदो आन नबी বিশ্বর ভিতর সেরা পাওয়ারফুল আর খোদার পরে ये ना उत्तर मेहराजुन नबी যদি খন্দ হয় আন নবীর প্রতিটি নন্দে মেটে আর নূর ये ना জবাব মেহরাজুন নবী বড় করে হন সুবহানাল্লাহ এ কত বড় যার সন্তান দেখুন না এ নতুন করে দেখুনিয়া ওই একখানা করে শক্তি সংসারই দে মনে করো তো বাংলাদেশের গোড়া আর হয়ে গিয়ে মাল্লা নজুবিল্লাহ না হইবেন আজও ন যাই মসনদত গেলি হন বস্তু সুন্নি হল উস্করণ আল্লাহর বস্তা বাজার হন উভয় ইয়ে নাই বাসায় আমরা বুঝাই না তোকে এসেছিলাম তো হদ্দুর আছে হদ্দুরকে শিক্ষা মানে বেলা দিয়ে একখান টিস্যুর মধ্যে লিখে এত সুন্দর করে দিয়ে দেয় আল্লাহু আকবার ফরকিয়ার কি বহুত সুন্দর করে লিখিয়া ইমানদি মেহরাজুন নবী নজিবুল্লাহ বড় করে হইবেন হনুক মুসলমানের ফরমুকুদি বাইরেব না কে আন নবীর থেকে দুনিয়াত অভাব আসিল দিনে হুর গেলমান স্যার আল্লাহ দিব না হয় বিশ্ব সুন্দরী দিব না হয় খোদাই ব্যাখ্যান দিম ইয়া রাসূলুল্লাহ অনে রাজি জন্মে তাকি জন সুবহানাল্লাহ আন নবী তো উম্মতের ফল নবী খার ফল আর উম্মত কল বউর ফল টিয়ার ফল গুমুর ফল ঠিক না আর আর নবী উম্মতের ফল দেই আর সমু আল্লাহ সারিয়ে রে মওলা আর আবু বকর কেন আছে আর বেলাল কেন
আছে, আর আলী কেন আছে, আর উমর কেন আছে, আর উসমান কেন আছে, আর সুলমান ফার্সি কেন আছে? মৌলার এখন এখন ফাটাই দাও, আমি আসো দেখতাম না, আর উম্মতের বুকুল্লে দেখতাম। এ কারণে আন নবী উম্মতের ফল দেয়, আজকের বোর্ডে কানে দিই সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার প্রিয় রাসূল যখনই আয়াত কারিমা নাযিল হলো, নবী বলতে লাগলেন আল্লাহ আজকে ডিট হয়ে যাক। সুবহানাল্লাহ। ও মওলা রে, কিয়ামত পর্যন্ত উম্মতের দর্পণ আস্তে আস্তে চাইতে লাগলেন। দেখতে 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 আজকের রাত এসে গেল 23 জানুয়ারি 2026 সনে ইংরেজি নববর্ষের তারিখে হযরত সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুসে পাক হবে, ঈদে মিলাদুন নবী মানাইবে। সন্তান যারা করবে না তাদের তকদিরও ফলে গেল, যারা ওদের ডাকের মধ্যে আমরা এসে গেলাম আমাদের তকদিরও ফলে গেল। না না না, জন্মদাতা মার বাবার তকদিরও ফলে গেল। আমি তো বলি ইয়ে লোক খুদা শাহিদ কিসমত का सिकंदर है। सुभानअल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलातुल्लाह। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী করে না করাই, আসে না আনাই। এই কারণে মা বোনরা বড় তকদিরওয়ালা হয়ে গেলেন। যারা ঘর থেকে স্বামী শ্বশুর বাসুর দেবর প্রেমের ধাক্কা দিয়ে তুলে দেবেন, মেহমানদারি বন্ধ, আজকের ঘুম বন্ধ, আগামীকাল পূর্তি করে ঘুম যায়েন। আজকে তো আমার প্রিয় রাসূল হযরত সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন ময়দানে আমার রাসূলের আশিক প্রেমিকদেরকে দেখতে আসবেন। আল্লাহ নিজেই পাঠাচ্ছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গটা ঘুরতে গিয়ে অনেক দূরে চলে গেলাম, ধুম করে দূর দিয়ে আসতাম। দেখতে লাগলাম আমার উম্মত দুর্বল, আমার উম্মত কাহিল, আমার উম্মত ডায়াবেটিস রোগী, আমার উম্মত ব্লাড প্রেশার রোগী, আমল দিয়ে পার হতে পারবে না। আমার উম্মতকে আমি কেমন করে পার করাই? এদিকে রহমতুল্লিল আলামিন নবী ঘোষণা দিয়ে দিলে, আবার এলান দিলে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এমন একজন নবী, এই মুসলিম মিল্লাত তোদেরকে আমি এমন একজন নবী দান করে দিলাম, সব কষ্ট যে নবীর বাহনে নিতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কেমন নবী দিলে? বলতে জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब इस्लाम जिंदा हो गए। वो नबी प्यारे नबी, दोनों जगह का बादशाह। वो नबी प्यारे नबी, जब दोनों जगह का
बादशाह सुभान अल्लाह आरो जोरे जिसने उनकी हुस्नों कहा जिसने उनकी हुस्नों कहा जन्नत का मेहमान हो गए जग में जब इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा ठीक ना একটু জোরে বলেন না তারিফ করতে লাগলাম নবীর আল্লাহ বলতে লাগলাম ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ উচ্চ আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা নবী ছাড়া নেই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া সরাতুরিয়াম বাবারা দুটো নাতের কোলে দিলাম না নবীর তারিফ করলে জান্নাত পাওয়া যায় নাতে রসুল বললে অনেকে বলে বেদাত ঠিক না আর দেখেন তো বন্ধুরা আমার जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमा हो गए वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा আল্লাহ নিজে তৈরি করে নিজে বলতে লাগলেন এ কোন মুস্তাফা বানাইলাম যার নূরানি সুরত দেখে খুদ আল্লাহ নিজে এমন পাগল হলেন নিজের ফাদার মধ্যে নিজে ভাসলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তো হইলে বলে তোরা নামাজ পড়িবি রোজা রাখবি হজ করিবি আর হামল দি শুধু আর ইবাদত দি শুধু নবী নবী করুন ঠিক না বেঠিক আর কেন বড় করে হল না কি আল্লাহর এখন কিছু বিদেরি করাই না হায় 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 মুস্তাফা বে খুন্নর উম্মত আরা হই জিবে আজিয়ে সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহির মত জাত বারাই খানার মধ্যে দাঁড় করায় রেখে দে সুবহানাল্লাহ আই অলরেডি একবার আসি আর দ্বিতীয়বার এখন আবার বসে দিয়ে এন্ডে দরবারত আমিন হন না ইবে সম্পর্কে একদিন উনতে এত নারক হদিস তো ফসল বিক্রি করি বুঝলেন আল্লাহ দেখা হয়নি ফইলে ন বুঝে আর সুরত টুরত কেনা করি আবার দুম করে লুয়ে ফেলে না খেয়াল করছি সুবহানাল্লাহ ইয়া ইবের হতা হইতে না অনরার হতা হইতে সে গরিব নওয়াজ দরবারত গিনতে যারা ন দহনি তো তকদির খারাপ দে আজ যতবার গে এতবার গরিবের মাঝে দেখা করে এসছি তো হইবেন তো ইনি আমি চাওয়া না খোদার কসম জিব্বারকে হাড়ে ফেলিব কিলো ইয়ে হতে না আল্লাহর ওলি রোজ দে হোম ফরত দেয় ইবে তো অনরা করত দৌড় ইবার হতো আগে করিত না মাসা মানে আনাবারে গম মারানো ঠিক না বেটি আর প্রথমবার আয় গরিবের নজর দরবার দি সুবহানাল্লাহ আব্দুল জলিল নামের মরহুম আজ সাসার নামে নাম ইবের বাচ্চা গান বদায় বেশিয়েন দে আলহামদুলিল্লাহ হন না আর পারিবারিক কান বেফাল্লি বসুন এত যায় ওমা ইবে রেলওয়ে সরি কিন্তু
দূরে গিয়ে তো আল্লাহ কিছু এনুনি আর কিছু দাও না আর ওফুতি কিনি করে আনা আনা আর এরা হদে হদে তো আল্লাহ গরিব নজলে দেখোই না এখন তো তেলে বেগুনে জ্বালানো ডেকে নইল না প্রথম বান্ন বুঝির দেরি কিরবা হয়তো অনেক ফল নিও অনেক বুড়ো ইউন্দে আর বাপর বয়সী মানুষ অনর ফল না কি দেখুন বুড়ো মানুষের জঙ্গু দেখে না হতে গরিব মানুষ হত দুনিয়া তুমি গিয়ে কোথায় এবার দেখিল আল্লাহ দেখো হইতো হবা যে একটা একটা রাগ্য মারল তো আরে তো হল্লো মুলো ছোট বাজে হয়তো এমন লাগা লাগি দে মনে হতে বাজি যদি গুঁড়ো মুড়ো ঠাস ঠাস করে লাগাই দেয় মনে মনে চিন্তা করলাম আর বাজি খাচ্ছে কিনা বাজি হয়তো ইবে তো হঠাৎ অনেক সত্য হই হঠাৎ ইবে হয়তো তো সত্য হই তোমার তো গরমকা লাগিল তো হয়তো তুমি কামিল ফাঁস করে ফেলিয়ে জানো না তো হাসি এই মেসকাত নকলো না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার বড় গরো না সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়ন নম্বরে তোমায় মে কোনা হাই দানা হাই তো লুই দেখিলাম হাই 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 আওয়াজই ডেঞ্জারাস ওয়া টুস করে লুই বেলি দেন কে কে সাইরে আর হতে রঙের লেলে তুই রঙিন হরে দেখুন দে এই আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার ফুত্রে যারা আল্লাহর ওলি ইতারা নমরে কলবে মকানি করে মাত্র বড় করে না সুবহানাল্লাহ এতাল্লাই আতিককে নর্থ বেঙ্গলত সারিকিনে দিগিরি আর হদ উজুর ওলি আল্লাহ খারা আরে তুই বিয়াকল তুড্ডেকে তারা বিয়াকল ইতারা ক্যাঙ্গুরি বুঝাইম এখন যে তো হদুর এরকম বললেন কেন আপনি বলবো না আপনাকে আপনি ত্রিফল দ্বারা ভাস করছেন বললেন আপনি বললেন যে ওলি আল্লাহ কারা আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ হুজুর আপনার কাছ থেকে শুনবো মিডিয়া বন্ধ মাইক বন্ধ দীর্ঘ সময় যে বাজে ফিট বাসার মুশকিল হইব আর আত্মা আপনজন কেউ নাই যারা মাহফিল কমিটি হুজুর এটা আপনার বক্তব্য থেকে উত্তর দেন না কেন লাগে বাবা তার মানে তার অতরি ইবের পক্ষ হয়ে গিয়ে দেরি ভয় নাই আরও কি এত বড় বাজে বিটবিটটা হম না কেন বাবারা বলে যে আপনি অনেক বক্তব্য দিলেন কিছু কিছু সিরিকি বক্তব্য দিয়ে দেন যেমন নাকি আমি সিদ্দিক আকবরের ওরস উপলক্ষে আল্লাযী জাআ বিসিদকে ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন সুবহানাল্লাহ এই বক্তব্যটিতে হন্দ টানে লেভেলেই যে মুত্তাকি এই মুত্তাকি তুই ক্যাং 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 করিয়ে রে হতুন বহুত ওয়াজরে মিলে আনি আর মনে হয় ইটা 2-4 বছর মনে আরলে ফল আসিল ভাল্লা সুবহানাল্লাহ না আসল রাজা হাত দিতে পারে নাই ধরলাম তাকে বলেন আপনার কথা শুনি আমি যেতে 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 ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন আরেকটু বাড়িয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যদি মুত্তাকি হতে মন চাই সিদ্দিক আকবরের রঙে রঙিল হওয়া চাই আরো গরম উঠছি এটা কি বলেন আপনি কি বলেন আপনি মিয়া আপনি বুঝেন নাই কোরআন ভালো করে বুঝেন আল্লাযী জাআ বিসিদ এই আয়াতের মেজদা করে নিসবত আমার মুস্তাফার দিকে সুবহানাল্লাহ ওয়া সাদ্দাকা বিহি এই নিসবত হলো সিদ্দিক আকবরের দিকে এখন যখন আমার মুস্তাফা আনলেন সিদ্দিক আকবর মানলেন মুত্তাকি হয়েই গেলেন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে মুত্তাকি কাকে বলবো সোনিয়া আল্লাহ দুশমন রাসূল দেই সেটাও তো কোরআনে আছে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন সুবহানাল্লাহ যারা মুত্তাকি ওরাই আল্লাহর বলি সুবহানাল্লাহ আল্লাহর ওলিদেরকে মুত্তাকি মুত্তাকি আল্লাহর বলি তাহলে তো হুজুর এসে গেলেন ওলি আল্লাহ কারা সুবহানাল্লাহ বলেন না বিয়াক্করের গোষ্ঠীরা আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলা সৈয়দ কুতুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হস্তন রাত হলো ইনি তেরালে ন ইনি কেন যাইন ওয়াজ করতে অনরাল্লাই কিন্তু পুরিয়লের ওয়াজ নাও এখন প্রশ্ন জাগ্রত হলো হুজুর
বড় বড় আল্লামা আপনারা, আমি তো বয়সের দিকে আপনাদের কম, দাড়ি ভাই গিয়ে অনুরোধ সুবহানাল্লাহ, উগ্র দিব না 17-18 জন, আল্লাহু আকবার, এত আল্লাহ বাগস সব গইলে হয় ইয়েল কুত্তো স্যার 1000 হলে কি, ঠিক না? এখন যখন বললাম যে আপনি কোরআন বুঝেন নাই, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখন একটু করে ছোট্ট প্রশ্ন রাখতে মন চাইল, মৌলা আপনাদের মতন দাড়ি ভাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন? আল্লাহ ভালো করে জানতেন, সুবহানাল্লাহ। সেই কারণে নামাজ রোজা হজ যাকাত বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ফরজ না? ফরজ। তাহলে বলেন দেখি, আলা নামাজের আগে বলে নাই, আলা রোজার আগে বলে নাই, আলা হজ্জের আগে বলে নাই, আলা যাকাতের আগে বলে নাই। সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহর কথা, গৌসুল আজমের কথা, খাজা গরিবে নামাজের কথা, গৌসুল আজম মেজবান্ডারের কথা, শাহিন শাহী সিরিকুটের কথা, বারাউলিয়ার কথা, যখন এসে গেল কোরআনে, আলা কেন বললেন? জোরে বলুন সুবহান। অবাদ আজ মুলিশে বন্য ভারি আয় হজরত নামানো হই, আজ মুলিশে বন্য ভারি কবার ফুজি দি, সুবহানাল্লাহ। এক আন নবীর শুধু কবার ফুজি দি এতি কি মজা ভাই দিয়ে গোড়া বাংলাদেশত আইন ওপেন হই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আর বাপ দাদা আর ওস্তাদ কে না ভাই, আল্লাহ ফুসো আরে বেশ দিয়ে সম্মানও বেশ দিয়ে, তবে হুজুর বিল্ডিং কেন করেন ইয়ান করে থাকতেন না, ফ্ল্যাট বাড়ি কেন ইয়ান করতেন না, হাজা সেন্ডাবাজি এ ডিটিএন গড়িয়ারে যদি আল্লাহ হাতে গুজুম আর নইলে খবর দাখিল লিও, ঠিক না ভাই? ঠিক। দুনিয়া ইনকা আলো দুনিয়া না, जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। अब आगे दूरी ফেলে লাভ দেরি না আজকের মাহফিলুল্লাহ। গত বছর নোয়াসিল দি আসিল দি, আগামী বছর থাকতাম নদে আসানা নাই, গত বছর আসিল, এই বছর আগামী বছর অনেতা বেঁধে হইতে না, কিন্তু খোদার কসম আজি হযরত সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহর উরুস উপলক্ষে মিলাদুন নবী মানাই, যারা গসারি বাড়ি সারি বউ সারি মা সারি ফুয়া সারি প্রত্যেক জন খোদার কসম জাহান্নামের বাফত্ব ক্ষমতা নাই, অনরে ধরি লাইবেল্লাই ইনা রাখি সিদি আওয়াজ যাই মেহ নাই, আলহামদুলিল্লাহ হন না, আর একটা বড় করি উনিবেলা মনে হন না, আসা আসা क्या फिर लगे ओ मारे माही देना अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला বাবারা খেয়াল রাখবেন, গত বছর ছিল এই বছর নাই, আগামী বছর আমি আপনিও না থাকতে পারি, কিন্তু খোদার কসম করে বলছি আজকের বৈঠকের মর্যাদা হযরত সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন নয়, এখনো বাদশাহী চালন চালাইতে লাগলেন, জোরে বলুন না সুবহান। জিজ্ঞাসা করে দেখুন, জমিদারি চাই নাই, রাষ্ট্র চাই নাই, কোন এলাকার অধিপতি ছিলেন, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কোন রাষ্ট্রের পিএম ছিলেন, মন্ত্রী মিনিস্টার ছিলেন, ডিসি এডিসি ছিলেন, না না না, এলান হয়ে যায়
গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে গেল, ও ইমামুল আউলিয়া, একটিবার জানাই দিন কোন পাওয়ারফুল শাহিন শাহী কোত্থেকে পাইলেন। আমার গৌসে পাক কসিদা শরীফের মধ্যে এলান দিলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। খাজা গরিব নওয়াজকে জিজ্ঞাসা, খাজা মঈনুদ্দিন তুমি কোত্থেকে পাইলে? সুবহানাল্লাহ বলবেন না? আমার খাজা গরিব নওয়াজ 20 বছর খেদমত আঞ্জাম দিলেন হযরতে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? মুনিবের কাছে গেলেন, মুনিব এলান দিলেন, এ ওসমান, আমি সরাসরি কোনো কিছু নিজের হাতে গ্রহণ করি না। ইয়া আল্লাহ, তো কেমন করতে হবে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে যদি পেতে মন চাই আমার মুস্তাফার দরবারে চলে যাও। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমার মঈনুদ্দিন বলতে কোনো সমস্যা নাই, আমার মঈনুদ্দিনকে আমার মুস্তাফার হাতে তুলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখন তুলে দিলেন আমার মুস্তাফা, ওসমান তুমি চলে যাও, লম্বা ইতিহাস, ওসমান তুমি চলে যাও, আমার মঈনুদ্দিনকে আমার কাছে রেখে যাও। রেখেই দিলেন, বাবারে ভাণ্ড তৈরি করে দিলেন। আমার মোস্তফা এলান দিলেন, ইয়া মঈনুদ্দিন, অনেকদিন তোমাকে আমি রাখলাম, আর রাখার প্রয়োজন নাই। জাআলতুকা সুলতানুল হিন্দ, তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর খাজা মঈনুদ্দিনের মামলায়, খাজা হিন্দ দরবার है आला तेरा, सुभानअल्लाह। खाजा हिंद वो दरबार है आला तेरा, कोई महरूम नहीं, कोई महरूम नहीं, मांगने वाला तेरा। सारा दुनिया এই জন্য উৎসাহের জন্য এলানটুকু দিয়ে রাখলাম। গত বছরে ছিলেন, আজকে নাই, আগামী বছর আমি আপনি অনেকে না থাকতে পারি। আজকের বৈঠক দিয়ে আপনি কামিয়াবি পেয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चूल्हा है तेरा, ये जो मखमल का चूल्हा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। ये जो मखमल का चूल्हा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया বিবি আপন, মা আপন, বাবা আপন, সন্তান আপন, আছে না নাই? ফায়ের মুড়ি দিয়ে হিলাই হিলাই দেবে। ও বন্ধু, বাঁচার কোনো উপায় নাই। বিবি হবুদে বাইর ঘর, সন্তান হবুদে বাইর ঘর, মা উদ্দ বাপ হবুদে বাইর ঘর। স্বল্প কিছুক্ষণ পরে ফুরি যাইব, সিঁড়ি যাইব, ফারি যাইব, দুর্গন্ধ বাড়িব। খোদার কসম, আজিয়ার বৈঠকের কারণে আর নবী ডিট করি ফেরার বড় করি হনা সুবহান। আর কেন বড় করে হনা সুবহানাল্লাহ। আল্লাহ রে, মানিলাম মানিলাম মানিলাম, তুই দিবি দিয়ে নাই মাননি, কিন্তু আই অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হইতেন না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ? সুবহানাল্লাহ না? আল্লাহ হ না, একজন না, দুইজন না, কিয়ামত পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, অনতে নবী আর ইস্তুনুত কোটি কোটি উম্মত আর নবী কথা বেগুনা দেখির। সুবহানাল্লাহ। আর উম্মত আজিয়ে 23 জানুয়ারি ইংরেজি নববর্ষর মাহে শাবানুল মুআজ্জম শরীফুর সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মানাবেন দিয়ান আর নবীর নুক দরফনে
ইয়া বারিনা আর উম্মত দে আমল দিয়ে ফারেন না ফারিব বউ কেনা চালাইব ফোয়া কেনা চালাইব নিজের ফেট্টো চালাইবার ক্ষমতা নাই তাহাজ্জুদের নামাজ কেনে পড়িব খরাজ যাকাত কেন করি দিব 10 গরি না পারে মদিনা শরীফ যাই না পারে আর উম্মত কি জাহান্নামে যাবে লাই হদ দেনা আর রহমতুল লিল আলামিন কিল্লে বানাইলাম আর উম্মতের তুই জাহান্নামে দিন না পারিবা বড় করে হন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অরে আই মুনিবে ওয়াদা করি আল্লাহ আর রাসূল খোদে ডিট করি ফেলাম আল্লাহ খোদ আই রাজি আর নবী খোদ আই রাজি শর্ত লাগাই দিল ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না ডাইরেক্ট ইনডাইরেক্ট ন আর নবী শর্ত দিয়ে লাগাই ইজান ইবে হরফে শর্ত ওয়াল্লাহ ইবে কসমিয়া খোদার জাতর কসম করে হদি অতক্ষণ পর্যন্ত আয় মুস্তাফা জান্নাতত কদম নদ্দুম যতক্ষণ পর্যন্ত সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে ছাত্র ভাইরে যুবকরে অর্থ দি স্বার্থ দি লাইটিং করি প্যান্ডেলিং করি স্টেজ বানাই আসান রেজারে দাওয়াত দি মিলাদুন নবী গজিদে এতুন উগ্র উম্মত জাহান্নামত তাইবু আয় নবী জান্নাতত যাইম কসপিন খারাল্লাই ন আল্লাহ দিরুসই গরম অতক্ষণ আয় জান্নাত যেতেন না যতক্ষণ আর উম্মতের মাই ফুয়া মরদ ফুয়া আজিয়ার রাইতুর উন ব্যাগুর আতর ধরে ধরে জান্নাতুন নেন ভাই আকারা বড় করে সুবহানাল্লাহ তাফসীর কবির ইমাম রাজি আলাইহির রহমান সুবহানাল্লাহ হইবেন ইনাবাজি ওয়াজ নতুন ন শুধু আজিয়ার বড় দেখি রে দূর মানুষ এদুর রাতিয়ে আল্লাহ ব্যাকুল কবুল করো আমিন দীর্ঘজীবী হনে আর নবী হন না হাল্লাই ইয়া যারা আইসুন লাভই না হতি আল্লাহ ব্যাকুল কবুল করো আমিন এ সৈয়দ কুতুব শাহ মরা হইতে পারিবেন না হইত আসিদি কে আছেন নরতে ওই আব্দুল জলিল সুবহানাল্লাহ না গেই গই আর তো গোসা লাগি দে ন মাতি ধরো হিত নর তো পুরো যা লাগিন লই জন গনে অন আল্লাহ নমাইতো না গোসালা দে এখন আর বাজি হদ্দফুত তুই বলল জুনাইয়েন আবার আইলি অত তোমার লয় তুই গোসা দিয়ে অনুভব করতে পারিব এবার আমি সাবানে দিও আমার সাথে রাতি আসিয়ে আবার এসে 10টা বাজে সুবহানাল্লাহ কি রাবা তুই কি গোসা হইও না হয়তো কথা হতে গোসা হতে না নব খাজা গরিব নামাজি হারলে মাতিলাই বেচুম না সুবহানাল্লাহ অনিবে কি হতা হইলাম হয়তো অফুত আয় তুই মানতে রাজি নাই তুই হয়তো আর গান শুনো সুবহানাল্লাহ হয়তো অফুত আয় রেলওয়ে সরি করি উন্তু মনে হন না এবার তো হাদিস শরীফ আরো তো গিসা বুঝলো হইতে গিয়ে গায়ে ই তুমি কি আনি রিয়া আনিয়ে ফিটিং করে রাখি ওয়ার শেষ করি বেলাই আমিন হন না ইবে হতো বা আয় কান দরখাস্ত করছুম সুবহানাল্লাহ আজ ছুটি হল দি 7 দিন ওই সময় খুব করা করি আয় ছুটি মঞ্জুর ন করে আর ম্যানেজার জিবে আসিল মেইন ডাইরেক্টর ইতে কিন্তু আকিদে বালা স্যার আয় করিবে না দরবারে যাইম আর 7 দিনের ছুটি মঞ্জুর করন হয়তো অন্দি দরখাস্ত ফেলাই যাগুনি আতে তক এটা বুঝতো যদি হামকাই হন চেক টেকাই অনেক নাই জবাব দিম তুই যাগো যা এই জগৎ নজাইরও বসে প্রাইমারি স্কুলের মধ্যে স্কুল গিয়ে মজা না এখন একটা করা করি বেসার দেরি ঠিক না এখন 3 দিন ফারিবার পরে ইবে এখন তো ওমা আরো ম্যানেজার আর তো অবৈধি 7 দিন ফাদে যাইম নাই সরি গেলি কিন্তু এমন গিরিস বউ ভুয়া ব্যাকুন বসতাম পড়িব এই সময় রেলওয়ে সরি কিন্তু বহুত কঠিন আল্লাহু আকবার আর আরো 2 দিন পার করাইলাম ইয়া হতে নেই 5 দিন 3 দিনে তো 2 দিনে 5 দিন পারে কি আতিককে গভীর রেতুত গরিবে নামাজের দরবারে যাইরে হু হু করি খানের আতিককে ফিসুত্তর এ আব্দুল জলিল बेटा तुम जल्दी निकल जाओ तुम्हारा छुट्टी तो मंजूर हुआ ही नहीं सुभान अल्लाह
তো ছুটি মঞ্জুর ন করে ইতে কেন হন বাতিলে দেয় তোর বিরুদ্ধে গরিব নজর দরবার দেখছুস তুই যাগুই সকালে বাইরে যাবি এটা নতাকিস তখন ফিরছে ফিরিয়ে হতে এবার তো বেশি উর্দু টুর্দু না জানে তো তুই হন তুই সাতগাঁ ভাষার মধ্যে হতে আয় হন তুই নসাইস আয় জীবের তোর দরবার জীবের দরবার দেখছুস আইবে তাহলে বুঝে গেল তুই গরিবের নামাজে সাতগাঁ ভাষা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওমা আস্তে করে দৌড়ি দেখা কথা আয় এত দূর মারলাম বিজলির মতন ইবে কদম বাড়াই ভাল লাগে দেয় এখন অবস্থা ধরে না বললাম শেষ পর্যন্ত বাড়িতে এলাম ম্যানেজার হল তাড়াতাড়ি যা তোর খুব খাফা তো কথা আসর যেত নজর স্যার কি হন না আয় এনে নমাইতো আর ছুটি দিতে আসছি নাই অন ছুটি দিলেও বাকি নদিলেও বাকি বড় করে সুবহানাল্লাহ ওমা ওন্দি ম্যানেজারিতে খেফি লই দে সরতুন ডিক্সেস করে দিব যে হনাকান কিছু করিবে লইব ইবে ইয়া খাজা গরিবে নামাজ তোর কথা কি মিশে হইতে না সুবহানাল্লাহ ওদের সপ্তম দিনে যাই অষ্টম দিনে যাই রে পৌঁছি ফসিয়ারে দেন রে সামনে জন্মতর হতাশি ফসরান অর্ডার হয়তো আয় সারের সামনে যাই রে সিন্নি স্যার করলাম আর মিকে ন সাইল আয় সরের লাগি সরে ডরি করে 4-5 দিন জনের ফর দিয়ে রে আতিককে মনে দিই ম্যানেজার সিবেল বারাবারি বেজিবে রে ডাক কি কথা জরুরি ডাক এটা হারোডারে সিন্নি স্যার গুজি সুবহানাল্লাহ না সিন্নি স্যার গুজি তো না শুধু হদে মাত্র 2 দিন সিএল দেখাই হদে তুই 2 দিনের ভিতর হরে গেলি তুই হরত তো আসিনি হদে তুই সাত হন রে আসি নিজের নাই গুজি না উল্টে দেহ দেন রে সিএল উগ্গ না উন ব্যাগুন অদ দে সিনি স্যার ব্যাগুন ফুজে আছে বড় করে সুবহানাল্লাহ না ইবে তো দূর খেয়াল না করে সিনি স্যার করি সরি সে হাতা দুগ্গ এখন ঘুরে গেড়ায় তের বিরাট নজিরে গিয়ে দে এই সিন্নি স্যার আয় নো আয় সিন্নি স্যার গল্লু হনে ইবে তো আর ডিক্সেস করে দিবেন লাই ইবেরে বুঝ দিল হনে ওমা ইতে আসল দি বাতিল আতিককে রাতিয়ে এক সপ্তাহ পরে আবার ব্যাকিন বহুর লয় ফল লয় সমাধানে কি দা সরি মনে দেখতুনু তোরা দোয়া করো ইন আর বুঝত দিয়া রাতিয়ে গরিবে নামাজ আব্দুল জলিল तुम्हारा चाकरी जाएगा नहीं तू तो ख्वाजा का रूहानी औलाद है ना सुभान अल्लाह तू तो ख्वाजा रूहानी फुआ तो सॉरी जब ना तू सिन्नी जरूर नानी देखो जिदिनो ना बरोबर सुभान अल्लाह ना खुदा खाली ये तुर मैनेजर जीबे तुर लय इते 2 नंबर इतर हासे फैले जाबी फैली किसी ना नास्ता बनाइए लो जैस तो फियासुटी से हुदुकुन बोले ऐते आदत करे लो इरेगी ইতে বেড়াই দরিয়ে হদে তোর মধ্যে আয় বহুত রাগ আসিল কিন্তু গত রাতিয়ে বুঝযোগ্য আর হদে খবরদার ইতের ঘর মধ্যে যদি টুকো পরে লাল হাড়ির দাগ পরে তোর বংশ নিবংশ যাবে এখন বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার শাহ আলী কালান্দার রাদিয়াল্লাহু তাআলা बाजगीर यहाँ मेरे बद गौहरे वरना बख्शम मुल्क बातू दीगरे सारा दुनिया शाह बोले कलंदर इंडिया कलंदर बोले कलंदर इंडिया अति के सौरे दी उग्गो मुसलमान ব্যাগুন হিন্দু ক্লিপ মারতে মারতে যায় রে আতিককে গরিব মানুষ এই যুগের মধ্যে বন্ধন দিন নজেন্দ্রি অনেক জন্ম নিয়ন্ত্রণ আত্মাষ্টু হওয়া সরি করি যা হামাই দরবেদরে যার গই হঠাৎ করি নোটিশ দিবে রে অমুক দিন অমুক ছাড়াই অমুক দিন অমুক ছাড়াই অমুক দিন অমুক ছাড়াই দূরে আগিয়ে উজুর অবাজার কেন করে চললুম আর ফসা গুঁড়ো গুঁড়ো আর অন্য হান খাসবার ন জানি সরকারি সরি
ইন্দুর হুদুগুন মানুষ এক কান্দি আর বিরুদ্ধে কি লাগাইয়ে কোনো হইব আয়োগ্য মুসলমান আর সরিগান গিগুই নোটিশ আগি সাথে সাথে সবরে কলন্দর একখান হাগসান আঙ্গুলের আগা দিয়ে রাখ আঙ্গুল আগা দিয়ে হালি বাইরিয়া লিখে দিয়ে দেখ বাজগীর ইহা মেলে বুদ গৌহরে वरना बख्शम मुल्क बातू दिगरे এই রাষ্ট্রপ্রধান ফল্লাক কোম্পানি বেসা এটা আরোগ্য গোলাম আছে আর গোলাম সরি নাকি ক্যান্সেল করে দি ইতেরা তুই ক্যান্সেল করবি আন্নরে তোর রাজত্ব ইয়ে নাই অন্য আরেকজনের হাতের মধ্যে অর্পণ করছ বড় করে সমালোচনা হইবেন সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাই দুনিয়ার জগৎবাসী ডিক্লেরেশন দে ওবা সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাই 600-700 বছর আগদি ইউর জ্বালাই সৈয়দ বাড়ি বানাই একজ্ঞ নশা তৈরি করে দিদি এলাকার মানুষ সকল ব্যাকুর পাগল পাড়া এর এমনি উরুস উদযাপনের ইহদে খবরদার তোরা কেরামত নতওয়াইস নির্দিষ্ট তারিখে বারেখানার মানুষ সকল এক কান্দি হই হযরত সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মানান্নান জিয়ান ওই ইয়েরলদি 1 নাম্বার কেরামত সুবহানাল্লাহ ইয়েরলদি হুজুরের 1 নাম্বার কেরামত সুবহানাল্লাহ না এনে দুনিয়ার মানুষ সকল মারা গেলি দুনিয়ার ওনার সাধারণ মানুষ সকল ইল্লে জমাই দেব না ইয়া ওনার কি ওই দ্বারা ওয়াইদে বড় করে হন না এই নানি বেল্লাই বন্ধু আল বাফল পায়ল ইমান তাজা করি বেল্লাই হযরত সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জগতের ভিতর একখান উত্তর আনের দো আলম কি দৌলত है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो বড় করো না সুবহানাল্লাহ সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ জিন্দেগি উল্টাই শোন না যেটা বাঘর ভয় ভাল্লুকুর ভয় জিনুর ভয় নিজরে নিজে মসরুফ করে দিয়ে খোদাই ব্যাগিন তাই করে লই আজিয়া বারে খারাপ মধ্যে অনর এলাকা শুইলই দে সুবহানাল্লাহ শুইলই দে ইয়ান দিতে লেগুন না আর নবীর শোয়ের কিরাম এবার মেশকাত শরীফ জন বড় করো না সুবহানাল্লাহ এলান দিতে ওয়ার হযরত সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের মানত আল্লাহ তুই কিয়ামতের ঘর দেখিলে কেন হ আলা হযরতের উগ্র কলম বসিতিনা সবব হে ইনে কাদে বজমে महशर का বসিতিনা সবব হে ইনে কাদে बज़्म महशर का कि तेरी शान महबूब भी दिखाई जाने वाली है कि तेरी शान महबूब भी दिखाई जाने वाली है सरातुरिया আলা হযরতে গোড়া হাদিসুর একদম রস অ্যাঙ্গরি বার্গরি বেলিয়ে দে আল্লাহ কিয়ামতের মাডিয়ান গরত দেখিলাই খোদা আন নবীর পরিচয় আয় খোদার পরিচয় দিবেন লাই সুবহানাল্লাহ ওমাই বকইল হতা নবীরা না চিন্নি সুবহানাল্লাহ না আল্লাহ খোদ নবী শ্রীনি কা আতে কিয়ামতের মাঠ লাগবে না তোরা হানাইয়ার লাই কিয়ামতের মাঠ করে দেই ওমার হানাকা দেখতে লাগুন আল্লাহ খোদ তোরা তো নবীরে বদ্ধা হলি হাক্কু হলি সাধারণ হলি মেট্টে হলি গায়েব নজারা হলি গুনাহগার বলে হলি পাওয়ারলেস বলে হলি আর নবী হন আয় খোদায় পরিচয় করে দিম আর নবী আয় খোদারে পরিচয় করে দিব সুবহানাল্লাহ खुदा की
अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। सुभान अल्लाह। खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। বড় করে হনা সুবহানাল্লাহ। এটা হদ আয় নবী শান্দা ইমদান আয় তো নবী শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আসমানুতুন বড় ফারতুনো বড় সাগরের পানিতুনো বেশি গুনানই বইরই দে উন ফারগারে নাই রহমাতুল্লিল আলামিন। ও আল্লাহ ফুটিয়ে তারার বারোই ঘরার দুনিয়ার সাধারণ মানুষ সকল আমল নাই উন ফারগারে বহনে হয়তো উন নাই আয় সৈয়দ কুতুব সরে সবাই রাখি এখন বড় করে সুবহানাল্লাহ। এই বল দিলাম হাদিস আল্লাহ ডাক দিব আর হযরত সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি লাব্বাইক হইব। সুবহানাল্লাহ। আর নবী হবুদে সৈয়দ কুতুব সাহেব বহুত দিন তুই তো এক কোনারে ফুরি আসিলে বছরে বছরে নমুর জাগা সাক্কার কান তুই গিয়ে বারে খারা নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ হয়তো আজ ৩৩ তারিখের এক কান আমিন হন না। আজ ৩৩ তারিখের এক কান আর একটা হমনা মানুষ নামাতে হম হতে পারবেন না। এলে প্রত্যেক বছরে যদি হয় ৩৩ বছরে সুবহানাল্লাহ না হইবেন। এরি হিমে ফুরবইতে কে গরিতে আলি আধার আধারই না নয় এই আল্লাহ রসুলের উম্মতরে ফার করে বেল্লাই আর উম্মত আবার কিউট ডর আল্লাহ হযরত হদ খৌফ নরক রিজা জরা তু হে আব দে মুস্তফা তেরে লিয়ে আমান হে তেরে লিয়ে আমান হ্যাঁ। বড় করো না সুবহানাল্লাহ। আর হযরত তুমি কি আর নবীর গোলাম নও না? সুবহানাল্লাহ। নিজেরে নিজে হতো আহমদ রেজা তোমার ডরা থেকে রাখু জাহান্নামের ডর হতে হতে তোরা ডরাবে দিয়ে নাই জানি একবার নবীর গোলাম বলি হ আর সৈয়দ কুতুব শাহ হুজুরের ভক্ত বলি হ। এখন বড় করে সুবহানাল্লাহ না শুধু আজিয়ার মাহফিল ন যারা প্রত্যেকদিন সালাম দিতে লাগুন সূরা ফাতিহা পড়তে লাগুন সবরাত সব কদর জিয়ারত করতে লাগুন জুমায় জুমায় জিয়ারত করতে লাগুন সূরা ইখলাস শরীফ পর্যন্ত খোদার কসম একুগ্গ সূরা ফাতিহা একুগ্গ সূরা ইখলাস যেতে অনেতিয়ে ইউন লগে লগে কেরামান কাতিবিন নিবদ্ধ করে ফেলি সুবহানাল্লাহ। অনে হকদার হইবেন আল্লাহ রাসূলের ডাক দিব ও ডান মিক্কে কেনা সহসাই ও হাদিস শরীফ ঠিক আছে না ডান মিক্কে কেনা সহসাই আর সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ দে ইয়া রাসূলুল্লাহ উন তো ব্যাগুন খুশি দে নাই ও মারামা হাদাসানা আদে বেরা বাম মিক্কে সহসাই। সুবহানাল্লাহ। বাম মিক্কে যাই ইয়া রাসূলুল্লাহ এটা তাই 2026 সনের 23 তারিখ জানুয়ারির ফল্লার ফুয়া গো দেখির ওমা তুই ফল্লার ফুয়া চিনো কেন? সুবহানাল্লাহ না হইবেন ইয়া শুধুমাত্র ফল্লার ফুয়া সিনির মাল্লার এটা তোরা কেনা বেরাদার আছে না ইয়া মাজারত বলিও হতে লিখুন না গুমজার হতে লিখুন না খোদার কসম ইবে উড়িয়ে হবু দে ওরস আর আজ 23 তারিখের উগ্রবাদ না দে ব্যাকরণ সাহেব এলি হায় 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 আর নবীর হাদিস 1500 বছর আগে আল্লাহ 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 উম্মতরে বাসাবের ফতকাঙ্গুরি দিকে ওলামা উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাইল ইবে স্বাভাবিক তরজমা দিলে তো না ইবের গহীনতা কি শোনো না ইতারা শুধু তবলিগ ইসলাম নয় কিয়ামত পর্যন্ত উম্মতরে মুহাম্মদিরে ফারগারাই বুদে এর এই আল্লাহর ওলি হলে জান্নাকে আজিয়ে বড় গুজন ইবে তো জিয়ারতের বড় নিতে রাসূল বড় সুবহানাল্লাহ ব্যাক করুন ইয়া রাসূলুল্লাহ তার নবী হবুদে এটা কি তোমার গানা বেরাদার আছে না ইয়া রাসূলুল্লাহ আত মনত আ সিনা সিনা ব্যাক করুন আজিয়ে সেনা সেনা নাই আহা কলবে মকানি করে হইলাম দে এটা আরা ব্যাক করুন আজিয়ে ফিক্সাল লেভেলে এই বেলায়েতর লাড়ারত লইরে ধরিব এটা ফইলে আরো তো কিসা বুঝুর অনে আরো বাপ আরো দাদা অনে হতুন এই মুহূর্ত তো হতুন সুন্দর আরো তো কিসা বহুত ওয়াসানা শাহ বুজুর আইয়ুন
সুবহানাল্লাহ আর যেতক্ষণ চিন্তা মনে করছিলাম আর হক দৈন্য কলতা আগি এবার তারা হক পাইও আর কেরামান কাতিবিনে লেখে দেয় আজিয়ার আমল জিনারা গরির ই ব্যাকিন আর হযরত সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ ধারণা ঠিক না বে ঠিক তো ইন ব্যাকিন একান্দি করে হকদার হল তারপর আর আমল তাগি জান্য পারিস এই মুহূর্তে আর রসুল হবুদে তোমার যত বন্ধু বান্ধব আছে উন চকুর পানি মুছি দাও কেন বড় করে সুবহানাল্লাহ ইয়া জন মত ধরা হাই আর বুড়ো বুড়ো বদকল বকল ব্যাকুন গিরি ফেলে তো এক বছরে যদি আর 400 জনে 500 জনে 100 জনে গিরি তো 33 বছরে 33 নই কেন বড় করে সুবহানাল্লাহ তো 33 যদি একখান দিয়ে আরো জিয়ারত করে করলো আছে ব্যাকুনে গিরি যেতে ফেলাই এখন আরো হযরত সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি একগো সেজদা মারিব আল্লাহ ফেরেশতা পাঠায় ফসল বুঝে আর হযরত সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি এটা সেজদার জায়গা নাইয়েন এখন উঠতে হ এটা সেজদার দাম নাই আসলে তো সেজদার দাম নাই এটা তো অনরে যাজা দিব না পরিশ্রম গুজুন অনে বেতন পাবেন না তো বেতনের জায়গা মধ্যে আবার পরিশ্রম আল্লাহ করতে হই না তুই সেজদা কিনলে মাইজুদে ইয়া আল্লাহ আয় সেজদা মসজিদিক আয় সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি 700 বছর 800 বছর 8000 বছর 10000 বছর দুনিয়াতুন গেই গুই ইতারা প্রত্যেক বছর বছর আর উরুস বানায় আর নবীর ঈদে মিলাদুন নবী গো জীবন করি হন সুবহানাল্লাহ ইতারা ব্যাকুনারে গিরি ফেলাই আত্মা বলে তারা অক পাইব হায়াতর বাজেট 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বউর লাইনেও দি মাল লাইনেও দি ফুতুর লাইনেও দি ব্যবসার লাইনেও দি ও সৈয়দ কুতুব শাহ তোর লাই দিয়ে দি বড় করি হল সুবহানাল্লাহ কি হইল না আর দিবেন লাই এখন ফাইনা না ভাই অনলাই দিদি আর হক কিন দিজন সগুর পানি বেলা যেতে খানা শুরু করে দিব আর খোদা খোদি ইয়া রাসূলুল্লাহ আর সৈয়দ কুতুব হাতে দিগিলাই আর নবী হদি আল্লাহ ইবে তোর বন্ধু সুবহানাল্লাহ ইবে 1000 দিবার বলে বেগুন হকদার সুবহানাল্লাহ হকদার তোরা কি সাথ দে ও তোরা কি সাথ দে আর নারা জান্নাত সাথ দি সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ আর কি সাথ দি এটা আল্লাহতে জান্নাত তো জাহান্নাম ফাঁস ফেলে দিয়েন আর জানা কিছু আরাতে জান্নাত লাইব আর অনরা সূরা ফাতিহা বুঝিদি হক আনা দেয় নয় দন ভরিব আল্লাহ মজা করিয়া রে হবুদে ও সৈয়দ কুতুব শাহ যা তোর যে দুগুণ হকদার উন ব্যাগ কোন লইরে আয় মনিবে হতে তুই জান্নাতে যাবি সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ আর নবীর উম্মত ফারগরাবের মকাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া আল্লাহ অতক্ষণ আয় জান্নাতুন নাজাইম যতক্ষণ আর উগ্র উম্মত জাহান্নামত থাকবে এখন অনর প্রশ্ন দিউজুর আয় উম্মত ফুজি কিনা আর জরুরত হইতে আর উম্মত হতগুণ গায়র উম্মত উন হন্নুন সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা বড় করে না সুবহানাল্লাহ আর উম্মতের ভিতর 73 গদর ডিভিশন হইব উগ্গদল জান্নাতি হইব 72 গদল জান্নাত হইব উন উগ্গ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ন উন বেগুন মুসলমান উন বেগুন দাড়িওয়ালা উন বেগুন ফরিওয়ালা উন বেগুন টুপিওয়ালা উন বেগুন হওয়ালা দাগওয়ালা উন বেগুন আড়ু জড়ওয়ালা উন বেগুন ফিরু সাটওয়ালা সিনন না উন হড়ে দেবে দে কুল্লুহুম ফিন্নার উন বেগুন জাহান্নামী قالوا من هي الملة قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي سبحان الله আর নবীর কাছে সাহাবী রাসূল জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ জান্নাতি দলিবে হন্ন 72 গো জাহান্নামী আর নবী হই দাঁড়া মাননি সুবহানাল্লাহ জান্নাতি বে হন্ন ওদের জীবের ভিতর আয় রাসূল দেখুম জীবের ভিতরে আসহাবী কলতাই সুবহানাল্লাহ তো আর বাবা কার মুনাজারা আল্লাহ বলি আমরা শেয়ারিবে কণ্ঠ দিলাম না আই লিখি দা রব্বা 72 ফিরকা বাতিল एक फिरका अहल नाजी है 72 फिरका बातिल
एक फिरका अहल नाजी है वो अहल सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है বড় করে সুবহানাল্লাহ বলবেন 72 গো দল জাহান্নামী উগ্র দল জান্নাতি ইবের নাম আহলে সুন্নাতুল জামাত বড় করে না সুবহানাল্লাহ ই বলদি ওলি আল্লাহ দল এতাল্লাহ বাতিল ফিরকার তো উগ্র ওলি আছে না ব্যাগুন বলি আছে না ঠিক না আল্লাহ তুই আফার ক্লাস হইতে লোয়ার ক্লাস যত ওলি ওর ব্যাগুন শূন্য লড়ে দিয়ে আল্লাহ কিলে দেওয়ার দে হয়তো তোরার নদী হারে দিম আমি তো আগে শিখে গেছি ফাত্তাবে উনি ইউহিবকুমুল্লাহ তোরা আর নবীর গোলাম আয় তোরার ওলি আল্লাহ বানে কেন বড় করে সুবহানাল্লাহ না হইবেন আল্লাহ রা ব্যাকরণ কবুল করেন কে গোসই না হন কি হইলেন তো ওয়াজত নমুনা গেছিল নি মা বড় করে হন না পৃথিবীর জগতের ভিতর আল্লাহ হদ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম সুবহানাল্লাহ আল্লাহর ওলি হলে যা চাই খোদার ফকতুন তা চাই এগুলি আল্লাহর বলি জীবনে অনরা সাইড একবার ট্রাই করি বেলাই বৃহস্পতিবার রাতে বেগুন জগুই নড়রাইন ভিতরে দণ্ডতার কোনো সমস্যা আছে না দেখতে লাগুন দে মাজারত উড়ি অনর সাইডে দিয়ে বই জিকির করেন একবার ট্রাই করি চাই না আয় অনরা সৈয়দ কুতুব শাহ হুজুরুল্লাহ সাক্ষাৎ বুঝছি দে এখনো ফটিয়ার জমিনত ৭৭ জন মানুষ আর কলিগের ভিতরে আছে নাম হলে চিনিয়ে ফেলেবেন প্রত্যেক সপ্তাহের মধ্যে বিপদত ফলি দূরে চলে ইবে আরো হদে হয়তো একবার দুইবার ন আর বহুতবার রাতিয়ে 2টা 3টা বাজে হতে গাড়ি বাদ দিলা কি আগে তখন তত দণ্ড লাগেন না ইয়াহুদ উজুর ইনহল নিজ তুলি হননি আব্রা হাসান